তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দিনটা ছিল মাদার্স ডে। তো আমি ভাবলাম মাকে কিছু একটা বানিয়ে খাওয়াই। তো তার জন্য আমি ভাবলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন বানাবো। তো ফ্রাইড রাইস বানানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি দেখো বিম আর গাজরগুলোকে কেটে নেব। তো বিমগুলোকে দেখো আস্তে আস্তে করে আমি কেটে নিচ্ছি। বিনগুলো কাটা হয়ে গেলে এবার আমি গাজরগুলো কাটা শুরু করব। সত্যি মাদার্স ডে এর কোনো দিন হয় না ঠিকই, কিন্তু মাদার্স ডে যে একটা দিন আছে সেদিনটা খুব একটু স্পেশাল করার জন্যই আমি এই করা আর কি। তো গাজরগুলোকে আমি কেটে নিয়েছি আর বিনগুলোকেও কেটে নিয়েছি। এবার সেগুলোকে হালকা ঘি দিয়ে ভেজে নিলাম। দেখো ভাজা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেবো। ভাজার সময় দেখে নেবে যে সিদ্ধটাও ঠিকঠাক হয়েছে কিনা। তো এবার আমি চালটাকেও ধুয়ে বসিয়ে দিলাম একটুখানি জল দিয়ে। তো চালটা দেওয়ার পরে যখন বসাবে, তো এটা খুবই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে বেশি যেন সেদ্ধ না হয়, তাহলে কিন্তু বেশি সেদ্ধ হলে লেগে যাবে। তো এবার হয়ে গেছে, আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এই যে এই ছাকনা বাটিতে ছেঁকে নিচ্ছি তলায় কিছু একটা দিয়ে। আর এবার দেখো আস্তে আস্তে দিয়ে দিয়ে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, চিনি গুঁড়ো, কাজু কিশমিশ সব ভাজা, আর এদিকে গাজর আর বিন ভাজাটা দিয়ে তার সাথে ঘি চিনি অল্প নুন দিয়ে আমি এগুলোকে লেয়ার করে নিচ্ছিলাম। তো দেখো মোটামুটি আমার 3-4টে লেয়ার মতো হয়েছিল। আমার শুধুমাত্র রাত্রির জন্যই করেছিলাম। তো দেখো একটা বাটির গুলো কমপ্লিট হয়ে গেল, এবার আরেকটা বাটির গুলো দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর তোমরা মাদার্স ডেতে কি কি করলে সেটাও জানিও। তো রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চিকেনটা করে নেবো। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে মাংসগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ রসুনের পেস্টটাও করে নিয়েছি। দেখো পেঁয়াজ আর লঙ্কাও কেটে নিয়েছি। তো প্রথমে কড়াইতে আমি ভালোভাবে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এবার চিকেনগুলোকে ভেজে নেবো ভালো মতো করে। তো চিকেন ভাজা চলছে। চিকেনগুলো খুব একটা ভাজার দরকার নেই, জাস্ট একটুখানি ভাজলেই হবে। বেশি ভাজলে খুব একটা ভালো লাগে না। তো দেখো ভাজা প্রায় কমপ্লিট হয়ে আসছে, এবার লেগে লেগে যাচ্ছে। এই সময় আমি এগুলো তুলে নিচ্ছি। আসলে সেই সময় কিছু জায়গা পাইনি, তার জন্যই ভাতের এই ঢাকনাতেই রাখতে হচ্ছে। তো এটা ইগনোর করো প্লিজ। আর চিকেনটা যেহেতু কমই ছিল, তার মধ্যে একটুখানি আলু দিয়ে দেবো। তো আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি খুব ভালো মতো করে। তো আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেবো। তো দেখো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, বা হালকা মতো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। দেখো পেঁয়াজগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়েছে, এবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেবো। তো এটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আলুগুলোকে দিয়ে দেবো। তো আলুগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, তারপর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ,
সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেল আমার। এবার ভালো মতো ভাবে নেড়ে নেবো। দেখো এবার আমি চিকেনটাও অ্যাড করে দিয়েছি আর ভালো মতো ভাবে নেড়ে নিচ্ছি। এবার একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে দেখবো। তো দেখো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর ঢাকাটা আমি খুলে দিয়েছি। তো সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি ফুটে গেলে হয়ে যাবে। তো দেখো ফাইনালি আমার রেডি। তো তোমরা জানাবে কেমন হয়েছে। আর আমি এমনিতেও ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো সব কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি পায়েসও বানিয়েছিল। তো এই যে আমি খেতে বসে গেছি, দেখো খাবারগুলো। আর এই যে আমার মা, খুব ছোট করেই সেলিব্রেশন করেছিলাম মায়ের জন্য। আর একটুখানি কেকও কেটেছিল মা। আর তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো।